কয়লার দাম বেশি হয় নওগাঁর ইটভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ। আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার ছায়ে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। আবার কোথাও কোথাও আবাদি জমির মাঝখানে গড়ে তোলা ইটভাটায় কেটে তোলা হচ্ছে জমির টপ সয়েল। স্থানীয়রা বলছেন, ভাটা এলাকার আশপাশের গাছের মরকসহ নানা রোগব্যাধির শিকার হচ্ছেন তারা। আমরা স্কুল কলেজে যাওয়ার সময় ধুলাবালির সব গাটা ভরে যায়। আমাদের স্কুলের পাশে 3-4টা ভাটা হয়ে গেছে। ঘুমায়ে আম কাঁঠাল এগুলা হচ্ছে না। এলাকাবাসী বা আমরা সবাই মিনতি করতেছি যে আমাদের এলাকা থেকে ভাটাটা কমানোর জন্য আমি একটু অনুরোধ করতেছি। জেলা সদরসহ মান্দা, মহাদেবপুর ও বদলগাছি উপজেলায় অধিক হারে ইটভাটা গড়ে তোলা হয়েছে। প্রতি বছর প্রায় 400 হেক্টর আবাদি জমি কমে আসার কথা বলছে কৃষি কর্মকর্তা। সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে এই ইট তৈরির জন্য যে বিভিন্ন এলাকার জমির মাটির টপ সয়েলগুলো নিয়ে আসে, এর ফলে জমির উর্বরতা শক্তি না থাকার কারণে ফসলের উৎপাদন ক্ষমতাও অনেকটা বিঘ্নিত হচ্ছে। আর পরিবেশ রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এ জনপ্রতিনিধির। কৃষক এবং সাধারণ জনগণ যারা আমরা বুঝি না, টাকার লোভে আমরা কিন্তু মাটির উপরিভাগ বেচে দিই, কিন্তু আমরা কিন্তু মাটির উপরিভাগ বেচি মানে আমরা কিন্তু সোনা বেচে দিচ্ছি। পরিবেশের ক্ষতির কথা স্বীকার করে ভাটা মালিকরা বলছেন, বিকল্প উপায় না থাকায় বাধ্য হচ্ছেন তারা। পরিবেশ সুন্দর হোক এটার পক্ষে, কিন্তু উন্নয়নের সাথে ইট যদি প্রয়োজন লাগে তাহলে কিছু না কিছু টপসেল আমাদের ব্যবহার করতেই হবে। ভাটা নির্মাণে কোনো নীতিমালা না মানা হলেও বরাবরের মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ জেলা প্রশাসনের কার্যক্রম। টপসেলও ব্যবহার করার নিয়ম নেই, তো যারা এইরকম কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেও আমাদের বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং এটি আমাদের অব্যাহত আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে 1,500 হেক্টর আবাদি জমি ইটভাটার দখলে গেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।